কাগজ, পাল্প, টিস্যু ও প্যাকেজিং শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো ৭ম পেপারটেক এক্সপো ২০২৬। বৃহস্পতিবার সকালে আইসিসিবি এক্সপো ভিলেজে এই মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড আয়োজিত এই প্রদর্শনীতে সহযোগিতা করেছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন, যা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। কাগজ শিল্পের জন্য এই এক্সপো দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তারা তাদের নতুন প্রযুক্তি ও কাঁচামাল প্রদর্শনের সুযোগ পাবেন। The expo, I believe, will provide a great opportunity for paper industries and paper product manufacturers. It will mark that innovation to maximize the production and the quality. একটা সময় ছিল যে বাংলাদেশ পুরা বিদেশের উপর নির্ভর ছিল, কাগজের উপর নির্ভর ছিল, কাগজ, বোর্ড, নিউজ প্রিন্ট, এভরিথিং। এখন কিন্তু আমরা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, নট অনলি সেলফ সাফিসিয়েন্ট, এক্সপোর্ট করতে পারবো। যেটা আমাদের দরকার, যে একটু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, মান অনেকটা উন্নত করা, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরকে নিয়ে যাওয়া। যদিও আমরা কাছাকাছি, তবে আরও ইমপ্রুভ করার আমাদের স্কোপ রয়ে গেছে। এই ধরনের মেলায় কিন্তু এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, নতুন নতুন যে টেকনোলজি যারা প্রোভাইড করে তারা আসছে, তাদের সাথে আলাপ আলোচনা করে অনেক কোম্পানি আছে, তারা নিয়ে যাবেন, তাদের মিল ফ্যাক্টরি দেখাবেন, আপগ্রেড করবেন। তথ্য বলছে, এবারের পেপারটেক এক্সপোতে বিশ্বের ২৫টি দেশে ৪০০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে এবং তারা তাদের পণ্য প্রদর্শনী করছে। এসব পণ্যের গুণগত মান ভালো এবং টেকসই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূলত বসুন্ধরা পেপার পায়োনিয়ার ইন বাংলাদেশ, এরা প্রায় ওভার 2 ডিকেডস বাংলাদেশের পেপার নিয়ে কাজ করতেছে। তো আমাদের এখানে আমরা বসুন্ধরা পেপার মূলত আমরা আসছি, আমরা উই হ্যাভ লাইক 100 টাইপস অফ পেপার, রাইটিং, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং পেপারস। অ্যাপার্ট অফ পেপার আমরা এখানে টিস্যুর পোর্টফোলিও নিয়ে আসছি। আমাদের হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট অফ টিস্যু পোর্টফোলিও, ফেশিয়াল টিস্যু, হ্যান্ড টাওয়ালস, কিচেন টাওয়ালস থেকে ক্লিনিক্যাল বেডশিট, এভরি নিডস থেকে। তো টিস্যু আমাদের একটা মেজর প্রোডাক্ট। এর পাশাপাশি আমাদের হাইজিন এবং টয়লেট্রিজ, হাইজিন সেগমেন্ট আমাদের ডায়াপার অ্যান্ড স্যানিটারি ন্যাপকিন, অ্যান্ড ভেরি রিসেন্টলি লঞ্চ আমাদের টয়লেট্রিজ যে চ্যানেলটা, সেখানে হচ্ছে আমাদের হোম কেয়ার অ্যান্ড পার্সোনাল কেয়ার সেগমেন্টে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আসছি। তো টোটাল পেপার মিলস পিএলসি আমরা একটা শোকেস আর কি আমরা এখানে করতে চেষ্টা করতেছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে MI রাবার ইঞ্জিনিয়ারিং। আমরা রাবার নিয়ে মূলত কাজ করি। আর এই মেলাতে অংশগ্রহণ করার মূল বিষয়টা হচ্ছে আমরা আমাদের দেশের লোকজনকে এটাই জানাতে চাচ্ছি, পেপার মিলের যেই মানে ফ্যাক্টরি যেগুলো আছে ওনাদেরকে আমরা এটাই ধারণা দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এই জাতীয় যে রাবার রোলারগুলো, মানে যেগুলো এতদিন বিদেশ থেকে করায় আনতে হইতো, সেই জিনিস এখন বাংলাদেশে সম্ভব, এটা অনেকে জানে না। তো এই কারণে আমরা স্টলটা দিচ্ছি যাতে সবাই এটা জানে যে আমাদের দেশেও এই ক্যাটাগরির মালগুলো তৈরি করা সম্ভব। এই প্রদর্শনী কেবল একটি পণ্য প্রদর্শনী নয়, বরং এটি জয়েন্ট ভেঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের একটি অন্যতম মাধ্যম। দেশের ক্রমবর্ধমান কাগজ ও প্যাকেজিং শিল্পের আধুনিকায়ন এবং বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মেলাতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন আয়োজন আগামীতে বাড়ানো দরকার বলে মনে করেন দর্শনার্থীরা। এখান থেকে আপনি যদি আসেন তাহলে আপনার পেপার সম্পর্কেও যেমন নলেজ বাড়বে, আপনার কেমিক্যাল সম্পর্কে জানতে পারবেন, এরপরে ইন্ডাস্ট্রিয়ালে এটা কোথায় ইউজ হচ্ছে, প্যাকেজিং, তারাও এখানে আছে, তাদের সাথেও আপনার একটা ইন্ট্রোডিউস হচ্ছে। তো আমি মনে করি যে যারা পেপার, মেশিনারিজ, কেমিক্যাল এর সাথে রিলেটেড, এরা যদি এখানে আসে তাহলে সে একই সাথে 3-4টা বিষয় নিয়ে উনি অ্যানালাইসিস করতে পারবে। কাগজ, পাল্প, টিস্যু ও প্যাকেজিং শিল্পে আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে পেপারটেক এক্সপো। নতুন যন্ত্রপাতি, আন্তর্জাতিক অংশগ্রহণ আর বিনিয়োগ সম্ভাবনার এই আয়োজন দেশের শিল্প খাতকে নিয়ে যাবে আরও এক ধাপ এগিয়ে, এমনটি মনে করেন আয়োজকরা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।